এবার বলেন, ব্যবসার ভিতরে আপন বন্ধু সেজে শত্রু আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? বন্ধুদের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, স্কুলে আছে না নাই? কলেজে আছে না নাই? ইসলামের ভিতরেও আমরা তো চিনি না, লাগছে জামিলা এই জায়গায়, কারণ শত্রু আছে এটা নিশ্চিত। হয়তো আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু, এটা মনে করছি নয়। কেউ একদল আছে, তারা চায় না মুসলমান এক হোক, কারণ তারা জানে এই মুসলিম জাতি যদি এক হয়ে যায়, আমরা পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রাজত্ব মুসলমানেরই হবে। কেনই বা হবে না? মুসলমান সে এক আল্লাহকে বিশ্বাস করে, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান সেই নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করে, যাকে আল্লাহ কুল কায়নাতের জন্য, আলামিনের জন্য রহমত বানিয়েছেন। মুসলমান সেই কোরআনকে আপন করে নিয়েছে, যেই কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের কিতাব কোরআন। এবার আসেন সবচেয়ে বড় মজার বিষয় বলি। মুসলমানরা এক হতে দেওয়া যাবে না। আরা হইতে কিল্লে অর্ধে তোরা হচ্ছে সে জাতি, বদরের মধ্যে 313 জন নিয়ে আমাদেরকে কাজ করে দিছিলি। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, বদরের মধ্যে, ভাইয়া মনোযোগ আছে আপনাদের? বদরের মধ্যে 313 জন নিয়ে তোমাদের পূর্বপুরুষ যারা আছে, তারা আমাদের পূর্বপুরুষকে কাজ করে দিছিল। কিভাবে? তলোয়ার ছিল তাদের বেশি, মুসলমানদের তলোয়ার কম। বল্লম ছিল তাদের বেশি, মুসলমানদের বল্লম কম। ঘোড়া ছিল না তেমন যুদ্ধের জন্য, ওট ছিল না তেমন যুদ্ধের জন্য। পেটের মধ্যে ক্ষুধা ছিল, খাবারের কোনো সুযোগ ছিল না। তৃষ্ণার্ত বুক নিয়ে 313 জন বদর অভিমুখে যখন রওনা হতে থাকলো, তাদের যেই গুপ্তচর, তারা দেখে বলে যে এই 313 জন দিয়ে কি আমাদেরকে লড়বে? আমরা তো হাজারের উপর আছি। বল্লম আমাদের বেশি, তলোয়ার আমাদের বেশি, ঘোড়া আমাদের বেশি, ওট আমাদের বেশি, হাতি আমাদের বেশি, জনবল আমাদের বেশি, খাবার আমাদের বেশি। 313 জন আমাদের কি উড়াই ফেলবে, কি করে তরে ফেলবে? আরে 50 জন ছাড়লে তো, 500 জন ছাড়লে তো হয়ে যায়, 800 জন ছাড়লেও হয়ে যায়। একজন বলে, ওরে কাফেরেরা, মুসলমানদেরকে এত হালকা হিসাবে নিও না, মুসলমানদেরকে এত হালকা হিসাবে নিও না। আমরা যা চোখে দেখেছি, তোমরা যদি তা দেখতা, জীবনে তোমরা যুদ্ধ করতে যেতে না। বলে যে কি দেখেছো? বলে যে কোন কর্মীকে, তার নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই। তাদের নবী যখন মুখ থেকে কুলি করছে, তারা হাতে কুলিগুলা নিয়ে মুখে হাতে মাসতে শুরু করেছে। যারা তার নেতার জন্য এভাবে করে, অভিভাবকের জন্য এভাবে করে, তারা জান দিতেও প্রস্তুত আছে। জগৎ জিজ্ঞেস করে, ও মুসলমানেরা, তলোয়ার নাই, যাচ্ছ কোন সাহসে? বললাম নাই, যাচ্ছ কোন সাহসে? মুসলমান উত্তর দেয়, আমরা তলোয়ারের উপর ভর করে যাচ্ছি না, আল্লাহর উপর ভরসা করে ঈমানের শক্তি নিয়ে সামনে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানকে সহজে হারানো যাবে? জোর বলেন, হারানো যাবে? এবার তারা একটা প্ল্যানিং করছে। প্ল্যানিংটা কি জানেন? শুনেন। বলে গো সব বোঝনে জনা হদ্দ হন আর গুণ হদ্দ জন হইম না। ওনারা যুবক কল নমাতিবেন, শুধু আর দাদা নানা বাপর বয়সী মুরব্বী যারা আছেন, ওনারা কেন উত্তর দিবেন যাতে আর ভাই একলে বুঝিত তারে। ওনারা যাতে ছোট আসলে না, তে গারামান মেদি মক্তব হইতো না, আর দাদা কেন হন হইতো না। ফজরের নামাজের পর ছোট ছোট জান্নাতি ফাঁকি একল টুক 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 করে যাইতো দেয় সিরাত গলে। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। তোরা হন না? গ্রাম্য মানুষ রাস্তা দিয়ে নিজার মুক্তবর আওয়াজে হানিয়েন মনিয়েন শান্তি যাবে। এখন আর ইন দেখা যান না। কেয়া বন্ধ গিয়ে দে, কেন বন্ধ করছি? হনে করছি আরা না 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 ইতারা প্ল্যানিং ক্যাঙ্গুরি বুঝাইতাম আর ভাই একলে। এখন আর ভাই একলে হলে আর ভাই হবে, আর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে হইতে না। আয় আর পক্ষে, অনর পক্ষে। আয় আর ইমানের পক্ষে, অনর ইমানের পক্ষে। আয় আর হবরের পক্ষে, অনর হবরের পক্ষে। আয় আর শান্তির পক্ষে, অনর শান্তির পক্ষে। কে নিজে বাঁচিলে বাভন না। তুই তারা সালাকি করলেও তো কি বাহ মনোযোগ দিন। আর যুবক ভাই একল সিডিঙ্গা হতে বুঝতে লাগবো না, কারণ সিডিঙ্গা হতা হয় যে মজা ভাই ইনতা বাজুর নিমিকে
আর যতই মাম্মি হ মম হ ইয়ান মিতে দিল মানে যেতে হবে অমা না মাথা করে। আচ্ছা সিডাঙ্গর বাইরে যারা আছে তারা সদ অত ওজন আর বিপক্ষ হইতে লাগে ন ভাই এই তারা শিখুন না শিখুন না ঠিকই শিখি এন হদ দশ না ওনারা সিডিংয়ে বাসা পারন না ওনারা বাইরের তো নাই সিডিংয়ে বাসা শিখি ফেলাইতে লাগুননি আর আর বাপ মা কলে আর ফক কলারে সিডিংয়ে বাসা নুশিকার অত আব্বু আব্বু সিডিংয়ে বাসা বলিও না এটা নোংরা ভাষা আছে না এটা আছে না। তুই যে হদ এই সাধু ভাষা অসাধু ভাষা তো সাধু ভাষা কি হবে অত আব্বু আব্বু ওখানে যাইও না ওখানে গেলে তুমি সিসি রেখাই পড়ে যাবে আছে না ইল্লা আছে না ভাই জোরহন আছে না আছে না। মাতৃভাষা মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা মাতৃভাষা আমাদের বাংলা আমাদের মাতৃভাষা হৃদয়ের ভাষা আর আঞ্চলিক যার যার আঞ্চলিক ভাষা আমাদের মায়ের ভাষা আঞ্চলিক ভাষা শিখেই নো ভাই দরহার জোরহন দরহার এবার আর বদকলের প্ল্যানিং করছি হতে এই মুসলমানের বাচ্চাকল যদি কোরআন লই ফেলাই কোরআন আগে ইতারা জেনে পারে না কোরআন তো সুড়ম পড়িব তো ডাইরেক্ট কোরআন সাহিত্য হলে কি সারিব না ইয়ে নিতারা ভালো করে জানে তিরা হয়তো কোরআন পড়তে কি লাগে রে হয়তো কোরআন পড়তে আগে সুরা ফরম পড়ে সুরা পড়তে কি লাগে হয়তো আগে এই মক্তব লাগে হয়তো আগে এই মক্তব বন্ধ কর তো মক্তব কেন বন্ধ করতে আমি যদি গ্রাম যায় মক্তব বন্ধ করি ফিট ভাঙ্গি ফেলিব হয়তো তুই বেটা ব্রিটিশের মাথা তো তোরা তোর নাই এতালে নজানো যে কাজ কর মক্তবটা হদি কিন্ডার গার্ডেন শুরু করি দে 9টা বাজে না ফজর 7টা বাজে দিবি দি সব মিলেন না এসব মিলেন না মাথা ঢুকাই দে সারা বিশ্বতে ইংরেজি দরকার ইংরেজি শিখন করিব এ মা বাবার মাথা ঢুকি দে ও লাইফ সাকসেস করতে ইংরেজি লাইবো ও মক্তব তান্ন হিন্দি কি ও হুজুর হই লাভ আছে না তো ইংরেজি ইংরেজি মক্তব বন্ধ হই আস্তে আস্তে কোরআন নতুন সম্পর্ক দূরে গিয়ে গই সালাকি গজি তারা লেংহাই ভরে গে দে আরা আমি বুঝাই না পারি বাংলার বাজার ইতারা কিন্তু একবারও ন হয় খবরদার মক্তব ন যাইও ন হয় ইতারা শুধু আরার সামনে গো টেকনিক কিনলি আরার ডাইরেক্ট লেংহাই ভরে গে এবালিয়া না বাস্তব প্রমাণ হবে অবদ্দা তিও এন্ডে কেউ আরা বেগুন বাজি গুনাহগারি না আরা বেগুন জানি আর না আরা নেককার বালা করে কেউ বাজে আই নাই এনাই গান হই অনর্গান অনহন না নেককার কেউ হনজ্ঞ সুস্থ মুসলমানের ফোয়া গিয়া হরে কৃষ্ণ হইবে না কেন আওয়াজ দিয়ে হন হইবে না হইবে না হইবে না কেউ রে নিজের খোদা ডাইবে না সত্যি করে হটাইবে না যতই গুনাহগার যতই ভালোবাসিবে কেউ রে তুই আর আল্লাহ হইবে না ইয়ানি তারা ভালো করে জানে ইতারা কেন করছি গানে গানে সুরে সুরে হতাইন তোমার হাতে দি তুই গান মনে করে গাইতে লাগবো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হাতে বদ্দা কি ঘর ধরে হতে গান গাইতি কিন্তু গায়ে ফেলার দিতে গান হইতো না পারে হিন্দি গান হইতে লাগবো দে ভাই উনো বেশি করে উনো ওই কেউ হিন্দি গান কেউ সাইকেল লেহে নিলাম গান মিদি মোবাইল জীবের বাংলা অর্থ দি তোমারে দেখতে আর রবের মতো লাগে কোন মুসলমানের ফুয়া তার ভালোবাসার মানুষের রব হব না কিন্তু তারা কেন করছি গানে গানে সুরে সুরে হতাইন ডুবে দি ওইবে কি তুজমে রব দেখতা হ্যাঁ তুজমে রব দেখতা হ্যাঁ লেখা লাইন আছে অর্থাৎ বাংলা হতল দি তোমার ভিতর আই আল্লাহরে দেখি রাতে লাই সিজদা করিস তুই ন হবে দি নিতে জানে মাথা না বাজি তুই বদানো হবে দি নিতে জানে ইতে হতে হোয়াইম দে আতে কেনে হতে সুরে সুরে আর বদ্দা গানুন তুই গিয়ে রে এবার হ সালাকিং কিল্লি তো হনে জোর হনা ভাইয়া সালাকিং কিল্লি সবাই আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার চালাকি গুলা খেলছে কে চালাকি গুলা খেলছে কে ওরা খেলছে অধপতনে আমরা চলে গেছি কথা বলেন ঠিক কি না আজকে যদি আমরা রবকে তাওয়াক্কুলটা করার মতো করতে পারি নবী রাহমাতুল্লিল আলামিনকে জানার চাইতে বেশি ভালোবাসাটা বাসতে পারি কোরআনকে ধরার মতো ধরতে পারি সুন্নতকে আপন করার মতো করতে পারি করে দেখেন না
বিশ্ব শাসন আপনাকে করতে হবে না, অন্তত আপনি আপনার ঘরের মধ্যে বাদশা হয়ে থাকতে পারবেন, শেষ নিঃশ্বাসটা রাজা হয়ে যেতে পারবেন আপনি। নিজের ঘরের জন্য অন্তত নিজে করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।